হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমার রান্নাঘরে তোমার দিকে অনেক অনেক স্বাগত। দেখো, আমি একটা খুব অতি সহজে খুব একটা ভালো রেসিপি করে দেখাবো। পাঁপড় দিয়ে আলু দিয়ে একটা রেসিপি করে দেখাবো। দেখো কিভাবে কি করছি। দেখো আবার এর জন্য কি কি লেগেছে। আমি পাঁপড় নিয়ে নিয়েছি। পাঁপড়টা বড় পাঁপড় ছিল, কেটে নিয়েছি। ভাজবো, কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে দিয়েছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এখানে একটা চাট মশলা নিয়েছি, গরম মশলা নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আদা বাটা নিয়েছি, নুন তো লাগবেই, আর ফোড়নের জন্য কিছু নুন। এই ফোড়নের জন্য আমি কিছু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর এলাচ, তেজপাতা নিয়ে নিয়েছি। এবার দেখো, আমি কড়াতে প্রথমে পাঁপড়গুলোকে ভেজে নেবো। সব পাঁপড়গুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এক ডিশ পাঁপড় ভেজে নিয়েছি। এবার কড়াইতে আমি সাদা জিরে দেবো, দুটো এলাচ দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর দারচিনি দিয়ে দেবো, দিয়ে টমেটো কুচিটা দিয়ে দেবো, আদা বাটাটা দিয়ে দেবো। কষিয়ে নিয়ে তোমার দিকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, অল্প করে আমার নাড়া হয়ে গেছে। এই সময় আমি ওতে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, একটু চাট মশলা দিয়ে দেবো। ভালো করে আমি তেল ছাড়া পর্যন্ত কষে নেবো। যতক্ষণ না খাইছে ততক্ষণ আমি কষবো মশলাটা। মশলাতে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলুটা দিয়ে দেবো। আলুটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি। আলুটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে আমি এতে গরম জল ব্যবহার করবো, ঠান্ডা জল দেবো না। দিয়ে একটু ফুটতে দেবো। ফুটে গেলে আমি পাঁপড়টা দেবো। তাকে বন্ধুরা নুনটা দিয়ে দেবো, দিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, তরকারিটা আমার রেডি হয়ে গেছে একদম। এবার পাঁপড়টা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, সব পাঁপড়গুলো এবার আমি তরকারিতে দিয়ে দেবো। দিয়ে একবার হালকা করে চাপা দিয়ে দেবো, দিলেই চাপে হয়ে যাবে। দেখো বন্ধুরা, পাঁপড়টা আমার একদম নরম হয়ে গেছে, তরকারির সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে গেছে। এইভাবেই আমি রেখে দেবো পাঁপড়টা। যখন খাবো তখন পাঁপড়টা একদম নরম হয়ে যাবে। আমার পাঁপড়ের তরকারি একদম রেডি হয়ে গেছে। নিরামিষ পাঁপড়ের তরকারি এইভাবে রান্না করে তোমরা বাড়িতে করে খেয়ে দেখো, দেখবে খুব সুন্দর খেতে লাগে। আমার পাঁপড়ের তরকারি একদম রেডি। চাপা দিয়ে দেবো। চাপা দেওয়ার আগে আমি দুটো চিরা কাঁচা লঙ্কা রেখেছি, ওই দুটো দিয়ে দেবো উপর দিয়ে। দিয়ে চাপা দিয়ে দেবো। দিয়ে আমার পাঁপড়ের তরকারি একদম রেডি হয়ে গেছে। তোমাদের যদি এরকম অল্প মশলায় হালকা পাঁপড়ের তরকারি যদি খেতে ভালো লাগে, প্লিজ লাইক করো, কমেন্ট করো।